রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে দেখেন যে ইয়াহুদির একটা দিন রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইয়াহুদিরকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 10 তারিখে মুহররমে রোজা রাখো কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ইয়াহুদিরা বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে, এই জালেম বাদশার হাত থেকে হেফাজত করেছিলেন। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়াতান ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। যে আমাদের পয়গম্বর রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, এই বছর তো আমি একটা রোজা রাখলাম, মুহররমের 10 তারিখে রোজাটা রাখলাম, আগামী বছর পর্যন্ত রব্বে কারীম যদি আমাকে হায়াত দান করে তাহলে আমি 2টা রোজা রাখবো, একটা মুহররমের 10 তারিখ আর একটা মুহররমের 9 তারিখ, অর্থাৎ 9-10 2টা রোজা রাখবো। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা ইয়াহুদিরা এক রোজা রাখছে, কিন্তু আপনার আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা রোজা করে রাখতে বলছে 2টা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামী 1 বছর আসার পূর্বেই দুনিয়া থেকে নিয়ে নিলেন। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রোজা 2টা রাখতে পারেন নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলেছেন যে আমি জীবিত থাকলে রোজা রাখবো, তার মানে আপনার আমার পক্ষে এই রোজা রাখাটা কী হবে? সুন্নাহ হয়ে যাবে। এখন যেহেতু মুহররম মাস, এটা আমলের মাস, তো আমরা যদি মনে করি যে আমরা মুহররম মাসের এই 10 তারিখের রোজা রাখবো, তাহলে আমরা যেন 2টা করে রোজা রাখি। আরবি হিসাবে 9 তারিখ আর 10 তারিখ, অর্থাৎ মুহররমের 9 তারিখ আর 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা যদি রোজা রাখি, এই রোজার ফজিলত কি, লাভ কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা রাখার ফজিলত হইল যে কোনো মানুষ যদি এই মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা রোজা রাখার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে। আর আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছিলেন যে আরাফার দিনের রোজা যদি রাখা হয়, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার রোজার ব্যাপারে ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু মুহররমের রোজার ফজিলত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনার আমার পক্ষে এই 2টা দিন রোজা রাখা কি খুব কঠিন হয়ে যাবে? যদিও মুস্তাহাব সুন্নাহ এটা, কিন্তু রাখা কি খুব কঠিন হয়ে যাবে? কঠিন হবে না। একদিন রোজা রাখার ফজিলত বরকতে যদি আমাদের 1 বছরের পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এর চাইতে আর ভালো সুযোগ আর কি হইতে পারে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের দরকার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের এবং পরের ওনার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তারপরেই দুনিয়াতে পাঠাইছে। তো ওই নবী রোজা রাখছে কারণ উম্মতকে এটা শিক্ষা দিছে যে তোমাকে রোজা রাখতে হবে। এটা উম্মতের জন্য, নবীর জন্য না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছেন, নামাজ পড়াইছেন, এটা উম্মতকে শিখাইছেন। রোজা রাখছেন, নেক কাজ করছেন, এটা উম্মতকে শিখাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করছেন, মানুষের জন্য কান্না করছেন, এটা উম্মতকে শিখাইছেন। নবীর জন্য না, আপনার আমার জন্য। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক সবাইকেই এই রোজাটা রাখার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।